এই সেই 15 লক্ষ টাকার ছাগল, যেই ছাগল কাণ্ডে এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি ট্রেন্ডিং হয়ে আছে যে ছাগল কাণ্ড। এই ছাগল কাণ্ড থেকে মতিউরের ছেলে এবং বউ সহ কিন্তু আত্মগোপনে রয়েছে এবং বিদেশে চলে গিয়েছে, এমনটাও কিন্তু উঠেছে। এই সাধক অ্যাগ্রো থেকে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি আজকের চিত্রের মাধ্যমে। এই ছাগলটি নিয়ে যত ইতিহাস, যদি একটু ছাগলটি সম্পর্কে একটু বলি, যে এই ছাগলটি গত কয়েকদিন আগে আবার গণমাধ্যমে এসছে যে ছাগলটি আসলে রাজশাহী থেকে 1 লাখ টাকায় কেনা হয়েছিল অনেক আগে, এমনটাও কিন্তু এসেছে। এবং এই ছাগলটি এখন পর্যন্ত কিন্তু এই সাদেক অ্যাগ্রোতে রয়েছে এবং আমরা রয়েছি সাদেক অ্যাগ্রোতে। তবে আজ কিন্তু এই সাদেক অ্যাগ্রোতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু অভিযান চালাবে। কিছুক্ষণ পরে কিন্তু অভিযান চালানোর কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিযান চালানোর কথা রয়েছে এবং এই ইতিমধ্যে কিন্তু অভিযানের টিম কিন্তু আসা শুরু করে দিয়েছে। এবং এই ছাগলটি যদি একটু বলি যে এই ছাগলটির বিশেষত্ব এমন কি আছে, তবে হ্যাঁ একটু বলা যায় যে বিশেষত্ব আর কিছু না থাকলেও এই ছাগলের মাধ্যমে কিছু দুর্নীতি ধরা খেয়েছে। এই দুর্নীতিগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যদি একটু বলি, কিছুদিন আগে দুর্নীতি ধরা খেয়েছে বেনজির আহমেদ এবং তারপরেই কিন্তু আবার নাম এসেছে আসাদুজ্জামান, সাবেক আইজিপি। আবার তারপরে কিন্তু সর্বশেষ যেই দুর্নীতির রাজত্ব করছে তিনি হচ্ছে এই মতিউর রহমান। এবং মতিউর রহমান এই ছাগলের জন্য কিন্তু তার ছেলেকে পর্যন্ত অস্বীকার করেছে, বলছে যে ইফাত তার ছেলে না, এমনটা কিন্তু বলছে। অবশেষে ইফাতের পরিচয় সহ গণমাধ্যমে উঠে এসেছে যে ইফাত মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে এবং সেই ইফাত কিন্তু প্রতি বছরই কোরবানি ঈদের সময় এই সাদেক অ্যাগ্রো থেকে কিন্তু লাখ লাখ টাকার ছাগল গরু নিয়ে থাকে। তবে এবার একটা একটু ব্যতিক্রম উঠে এসেছে। এবার সাদেক অ্যাগ্রোতে প্রথমে তারা নাম উঠে এসেছে যে সাদেক অ্যাগ্রো হচ্ছে 1 কোটি টাকার গরু বিক্রি করছে। 1 কোটি টাকার গরু বিক্রি করার যেই এনেছে সেই গরুর ইতিহাস যদি বলা হয় তাহলে সেই ইতিহাস অমুক জন্মের থেকে আমেরিকার অমুক বংশধর, সেই হিসেবে গরুর দিয়ে সাদেক অ্যাগ্রোটিতে আলোচনায় আসে। তারপরেই যদি একটু বলি যে ছাগল কাণ্ড, ছাগলটি নিয়ে ইফাত যখন ফেসবুকে পোস্ট করেছে যে ছাগল এবং ইফাত মোটামুটি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি গরু ছাগল মিলে কিনছিল, সেরকমটা কিন্তু বলছে। এই ছাগলটির জন্য 15 লক্ষ টাকা দাম দর করা হয়েছে এবং ইফাত কিন্তু 1 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিল এই বায়না বাবদ। কিন্তু সেই ছাগলটি পরবর্তীতে যখন গণমাধ্যমে উঠে এসেছে যে ইফাদের এই বাবার সরকারি বেতন হচ্ছে এত টাকা, সেখানে কিভাবে একজন এই সরকারি কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা কিভাবে এত লাখ লাখ টাকার কোরবানি দেয়, তখনই তার এই পিছনে কিন্তু ইতিহাসগুলো যখন টান দেওয়া হয়েছে তখনই কিন্তু তার দেখা গেছে দুর্নীতির যেই রাজত্ব করছে, সেই দুর্নীতির যেই মহামারীর সাম্রাজ্য করেছে, সেই সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ফুটে এসেছে এই ছাগল কাণ্ড থেকে। কিন্তু তারপরে কিন্তু তার পিছনে দুদক থেকে শুরু করে তিনি নিজে আত্মগোপনে রয়েছেন এবং তিনি তার সন্তান এবং স্ত্রী সহ কিন্তু এই বিদেশে চলে যাওয়ার এমন একটা গুঞ্জনও শোনা গেছে। তবে স্পষ্ট না হলেও সেরকমটা কিন্তু বলছে। অন্যদিকে কেউ কেউ বলছে যে এয়ারপোর্ট দিয়ে মাথা ন্যাড়া করে গিয়েছে, অনেক কিছু হচ্ছে। তবে গতকাল কিন্তু যেটা এসছে সেটি হচ্ছে যে এই মতিউর কিন্তু যাওয়া হয়নি, বিদেশে যায়নি, তিনি কিন্তু সহযোগিতা চেয়েছেন কাস্টমসের। অন্যদিকে কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু আত্মগোপনে অনেকটাই বলা যেতে পারে এই ছাগল কাণ্ড থেকে। তবে কিছুক্ষণ পরে কিন্তু এই ছাগল কাণ্ডের যেখানে দাঁড়িয়ে রয়েছে সাদেক অ্যাগ্রো, এখানে কিন্তু কিছুক্ষণ পরে একটি অভিযান চালানোর কথা রয়েছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা দেখছি যে ম্যাজিস্ট্রেট সহ এবং অভিযান চালানোর কথা রয়েছে এবং তারা কিন্তু এই কিছুক্ষণের মধ্যে কিন্তু অভিযান পরিচালনা করবে। এবং সাদেক অ্যাগ্রোতে একটু বাহিরের সাইডটা যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাবেন, তাহলে একটু দেখতে পাবেন যে একটু কথা হচ্ছে যে ছাগলই পেরেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, মতিউর রহমান ছাগল কাণ্ড। আসলে আসলে এটা হয় অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এখন
এই যে ছাগল, এই ছাগলের তো দাম এত হওয়া মানে ঠিক না। গরুর দামও 15 লাখ টাকা অনেক হয়ে যায়, কিন্তু একটা ছাগল এত টাকা ঠিক না। অনেক দাম, অনেক দাম। আপনার মাংস কত কেজি হবে? ধরেন 1,000 টাকা কেজি হলে 50 কেজি হবে, তো 50,000 টাকা, তো 15 লাখ টাকা। আসলে উচ্ছেদ দেওয়া এটা আমার মনে হয় যুক্তিসম্মত নেই। ঠিক আছে, ধন্যবাদ। এই ছাগলটির মাধ্যমে কিন্তু এই যে দুর্নীতি প্রকাশ পেয়েছে, সেই দুর্নীতি কিন্তু এই ছাগলের মাধ্যমেই বেরিয়ে আসছে এবং সেরকমটা কিন্তু আমরা দু একজনের সাথে কথা বলছি এবং আরও বলার চেষ্টা করব। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা একটু দু একজনের মতামত নেওয়ার চেষ্টা করব যে আসলে এই যে ছাগল এগ্রো, এটি আসলে এই ছাগলটির দাম 15 লক্ষ টাকায়, ব্যাপারটা কীরকম দেখছে সাধারণ মানুষ, সেটি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব। একটু যদি কথা বলি, এই ছাগলটি আসলে এই 15 লাখ টাকা দাম কেমন হতে পারে? এই ছাগলের ইতিহাসটা কি, যে ছাগলটির কারণে আছে মতিউর সহ ছেলে সহ আত্মগোপন এবং ছেলেকে পরিচয় দেয় না, ব্যাপারটা কেমন আছে আপনাদের? ব্যাপারটা তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 15 লাখ টাকা ছাগলটা কোথায় পাইছে, কীভাবে কিনছে, এটা অসম্ভব। এটা কি বলা যায় যে এই ছাগলের কারণে কিছু দুর্নীতি বের হয়ে আসছে? হ্যাঁ, বলা যায়। 15 লাখ টাকা ছাগল কিভাবে কিনে এটা তো বোঝা যায় না। কারণ এই ছাগলটা কিনতে গিয়ে তো মতিউরের পরিচয়টা বের হয়ে আসছে, যে এত টাকা দিয়ে ছাগল কিনবে, মতিউরের পরিচয় কি, সেই দুর্নীতি সম্পর্কে জানেন? মতিউরের যে ছাগলটা কিনতে চেয়েছে না, হেয়ার সম্পর্কে আমি কিছু জানি না। আমরা কথা বলছিলাম এবং আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন সরাসরি আজকে চিত্রের মাধ্যমে এবং একটু দেখানোর চেষ্টা করছি। জি, এই আপনি এখানের বাসিন্দা? দেখতে আইছি। এই ছাগলের ইতিহাস জানেন? না না না, এটা আমরা জানি কেমন না। জানেন এই ছাগলটার দাম? এটা আর কি শুনলাম মানুষের কাছে, যেন 15 লাখ টাকা ছাগলটার দাম হয়েছে, এটা নিয়ে আর কি আলোচনা হইতেছে। এটা আমরা দেখতে আইছি, শুনছি। এই ছাগলের কারণে কিন্তু অনেকের দুর্নীতি অনেকের এই সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই ছিল আজকে চিত্র। আবারও এখানে আপনাদেরকে যুক্ত করব অভিযান পরিচালনার সময়। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু অভিযান পরিচালনা করবে এবং সেই অভিযান পরিচালনার সময় আপনাদেরকে আবারও যুক্ত করব। সঙ্গেই থাকুন। আজকে চিত্র।